গল্পের নাম কালো ঘড়ি। ঘটনাস্থল মেদিনীপুর, একটি পুরনো বনবাড়ি। সায়ন্তনী একজন স্কুল টিচার, শহর ছেড়ে গ্রামে বদলি হয়ে এসেছে। সে একাই থাকে একটা পুরনো ভাড়া বাড়িতে, যার বারান্দা থেকে সন্ধ্যার সময় একটা বিরক্তিকর কাকের ডাক শোনা যায়। একদিন বাড়ির মালিকের ছেলে এসে একটা পুরনো দেয়াল ঘড়ি দিয়ে বলে, এই ঘড়িটা বাপ ঠাকুরদার সময়কার, সময় দেখতে কাজে লাগবে। ঘড়িটা কালো কাঠের, নিচে দুলছে এক ঝোলানো পেন্ডুলাম। কিন্তু প্রথম রাতেই, ঠিক রাত ৩টা বাজতে ঘড়ি ১৩ বার বাজে। সায়ন্তনী ভেবে নেয় এটা ঘড়ির গোলমাল। পরদিন সকাল, অদ্ভুত ছায়া। সকালবেলা ঘুম থেকে উঠে সে দেখে, ঘরের আয়নায় নিজের পাশে একটা ছায়া। মুহূর্তেই মিলিয়ে যায়। সে ভয় পায়, কিন্তু ভাবে ঘুমের ঘোরে ভুল দেখেছে। কিন্তু ওই দিন রাতেও, ঠিক ৩টা বাজলে ঘড়ি আবার ১৩ বার বাজে। হাওয়ায় জানালা খুলে যায়, আর দেয়ালে ধীরে ধীরে লেখা ভেসে ওঠে, ফিরে এসো, সময় শেষ হয়নি। গোপন সত্য উদ্ঘাটন। সে স্থানীয় এক বৃদ্ধের সঙ্গে কথা বলে। বৃদ্ধ জানায়, এই বাড়িতে ৫০ বছর আগে এক বৃদ্ধ অধ্যাপক থাকতেন। তিনি টাইম থিওরি নিয়ে গবেষণা করতেন। হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যান। শুধু রেখে যান এই ঘড়িটা। লোকমুখে শোনা যায়, ঘড়িটা সময় আটকে ফেলতে পারে, কিন্তু তার দাম আছে। বাড়ির আগের ভাড়াটেরা কেউ বেশিদিন থাকেনি, কারণ রাত ৩টায় অতিপ্রাকৃত কিছু ঘড়ির ভেতর থেকে বেরিয়ে আসে। শেষ রাত, সিদ্ধান্ত। সায়ন্তনী এবার ঘড়িটা ভাঙার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক ৩টার সময় ঘরের আলো নিভে যায়। ঘড়ির পেন্ডুলাম বন্ধ হয়ে যায়। দেয়ালে লেখা ওঠে, তুমি সময় নষ্ট করেছ, এবার সময় তোমাকেই গিলে ফেলবে। ঘড়ি থেকে কালো ধোঁয়া বেরিয়ে সায়ন্তনীকে ঘিরে ধরে। আর তার চিৎকার কেউ শুনতে পায় না। পরদিন ঘরের দরজা বন্ধ, ঘরের মধ্যে কেউ নেই। শুধু ঘড়িটা আবার নিজে থেকেই টিকটিক করে চলতে শুরু করে। শেষ দৃশ্য। নতুন ভাড়াটে এসে ঘরে ঢোকে। ঘড়ির নিচে লেখা দেখা যায়, সময় কারো জন্য থেমে থাকে না, কিন্তু সময় কাউকে থামিয়ে রাখতে পারে।